কয়েকদিন আগে দেখতে পেলাম ও বন্ধু, তিনটা পুত্র সন্তান বড় চাকরি করে, একটা কন্যা সন্তান পাশের রুমে, মা মৃত্যুবরণ করে আছে, পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ বন্ধু বের হয়ে গেছে। ও বন্ধু, মা বাবা মা মরে পচে গেল, সন্তানেরা জানে না। এমন সন্তান পৃথিবীতে যদি হয় রে, দুনিয়ার বুকে কোনো মা তার পেটে সন্তান ধরবে না। কথা বলেন না কেন? আজকে কেন এই সামাজিক অবক্ষয়, আমাদের ধর্মীয় যে অপসংস্কৃতির চর্চা বন্ধু কেন হলো? একমাত্র ধর্মীয় গান না থাকার কারণে। বন্ধু মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে বন্ধু ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা বাবার মর্যাদা কত? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি গো? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, করা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, করা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন, করা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে কোরআন থেকে পেয়েছি মা বাবার সাথে উত্তম আচরণ করার অর্ডার করেছেন আমার আল্লাহ। ইবাদত করলে আল্লাহর করো, আর সেবা তোমরা প্রাণ ভরে মা বাবার করো। এবং হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, রাসূল বললেন, মা বাবাই তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর গো, আমি আমার মা বাবার সাথে ভালো আচরণ করব না, মিষ্টি আচরণ করব না, আমার মনে যা চায় আমি তাই করব। এই ক্ষেত্রে রাসূল বলে দিয়েছেন বন্ধু, হৃদয়ে কোন শুনেন, আমার নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ও নবী, কে গো সেই হতভাগা গো? আমার নবীজি জানিয়ে দিলেন, পিতামাতা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, দুইজন বন্ধু বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, মা অথবা বাবা, বাবা অথবা মা, অথবা দুইজনই ও বন্ধু দুনিয়ার বুকে বেঁচে আছে। আপনি তাদেরকে পেয়ে, তাদেরকে ভালোবেসে সম্মান করে আপনি যদি জান্নাতের মালিক হতে না পারেন, আপনার মতো হতভাগাই কেউ হতে পারে না। এটা আমার কথা না, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে। রাসূল তিনবার বলেছে। বন্ধু, কেমন করে মা বাবাকে ভালোবাসতে হয় রে? ও বন্ধু, আমার রাসূলকে একজন প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে ছেলে ইনকাম করে, ছেলে বন্ধু রোজগার করে, কিন্তু ছেলের টাকাটা বাবা মনে করতেছে তার নিজের টাকা মনে করে করে সে খরচ করতেছে। এই নালিশ নিয়ে গেলেন রাসূলের কাছে এক সন্তান। যখন গেলেন, নবী গো, বাবা তো আমার ইনকামের টাকা নিজের মতো করে খরচ করে গো, খরচ করতে চাই গো নবী। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার ইনকামের টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা চাইলে তোমাকেও যেমনি তেমনি ইউজ করতে পারবে। কারণ আপনি যদি এই সুযোগ বাবাকে না দেন, আপনার মতো কপাল পোড়া হতভাগার কেউ হবে না বন্ধু রে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আল্লাহ পর্যন্ত অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে যেই সন্তানের প্রতি বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। জোরে জোরে আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে মা বাবার মর্যাদা কত বোঝার জন্য একটা হাদিস শরীফের অংশ বিশেষ তুলে ধরতে চাই বন্ধু। হযরতে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এত আল্লাহওয়ালা, সে মানুষের ভিড়ে বন্ধু আমল করতো না, মানুষের ভিড়ে সে আমল করে মজা পেত না। অনেক লোকালয় থেকে অনেক দূরে তিনি চলে গেল। অনেক দূরে বন্ধু চলে যাওয়ার পরে মাটি দিয়া তিনি একটা হুজরা বানালেন, ইবাদতখানা বানালেন। কি বানালেন?
মাটি দিয়ে একটা ইবাদতখানা বানালেন বন্ধু। তিনি সেখানে নামাজরত অবস্থায় এমন সময় মা দুঃখিনী চলে গেল। বাইরে থেকে ডাকছে, বাবা জুড়েজ, বাবা, বাবা গো, তুমি কই গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। গভীর মনোযোগ, ও বন্ধুরে, আমি সররাবাদের যুবক বন্ধুদেরকে বলবো, যুবক হৃদয় খুলে শোনো গো। কারণ এখনকার তোমরা তো মা বাবাকে ভালোবাসা, রসুলের ভালোবাসা, রসুলের আহলে বাহিতের প্রতি ভালোবাসা, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনে তোমরা যুক্ত হতে চাও না। কারণ তোমরা কন্টিনিউ ইহুদি কালচার নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? আমি পরে ব্যাখ্যা দিব, আবারও বলছি বন্ধু, খেয়াল করেন। যখন জুরিজকে ডাকলেন মা, তখন কিন্তু জুরিজ নামাজ পড়তেছে, বারবার বলতেছে, বাবা গো তুমি কোথায়? আমি মা ডাকছি, কিন্তু জুরিজ তো নামাজ পড়তেছে। জুরিজ বলে, মালিক আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি কে করলেন বন্ধু? মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু তিনি বাইরে এলেন। বাইরে এসে দেখে মা নেই, মা চলে গেছে। একদিন চলে গেল, আজকে আর মায়ের সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আবার এসে মা ডাকছে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও জুরিজ বন্ধু নামাজরত অবস্থায়, আজকেও তিনি মায়ের সাথে দেখা করতে পারলেন না। কারণ তিনি আজকেও নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, সালাম ফেরানোর পরে চেয়ে দেখেন আজকেও মা নাই। 2 দিন চলে গেল, আবার বন্ধু তৃতীয় দিন, এক এক করে 2 দিন, তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায়, আজকেও মা বাহির থেকে সে ডাকে, রে বাবা, বাবা গো, আমি মা এসেছি দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও তো জুরিজ নামাজ পড়তেছে, গভীরভাবে খেয়াল করেন। কিন্তু জুরিজ নামাজ ভেঙ্গে মায়ের সাথে দেখা করলো না। নামাজ শেষ করার পরে দেখে মা নাই। এবার জুরিজের নামাজ যখন বন্ধু শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে তিনি হুজরার বাইরে আসলেন। হুজরার বাইরে এসে দেখে আজকে মা নাই। কিন্তু মা তো একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন দেখা হলো না। তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের সাথে ছেলের সাথে দেখা করতে আসলাম, ওই ছেলের সাথে দেখা তো হলো না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। মাকে দোয়া করছে না, অভিশাপ দিয়েছেন। কিন্তু ছেলেটাকে মাকে গালি দিয়েছে। কথা বলেন না কেন? ছেলে কি করতেছে? নামাজ পড়তেছে। ইমানের পরে সবচেয়ে বড় দামি আমল হলো নামাজ। ও বন্ধু, নামাজটা এত বেশি দামি রে, আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কি? নামাজটা বন্ধু এত দামি। আমার নবীজি শীতের যে মৌসুমে আপনারা কিছু দৃশ্য দেখতে পান, এর মধ্যে অন্যতম একটা দৃশ্য হলো শীতের দিনে গাছের পাতা কিন্তু ঝরে যায়। ঝরে না? ঝরে না? কিছু গাছ ছাড়া, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লিখিত কিছু গাছ ছাড়া সব গাছের পাতাই কিন্তু শীতের দিনে শুষ্ক হয়ে ঝরে যায়। কথা বলেন না কেন? আমার নবী শীতের দিনে বের হয়ে গেল বন্ধু। শীতের দিনে বের হওয়ার পরে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এখন গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ছে, রাসূল দেখলেন, রাসূলের পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ঢাল ধরলেন। ধরার পরে গাছের পাতা আরো বন্ধু জোরে জোরে পড়ছে। এবার রাসূল ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু জর, চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। রে আবু জর, ওই শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন প্রিয় বান্দা বা বান্দি যখন পবিত্র দেহ নিয়ে, পবিত্র অন্তর নিয়ে, পবিত্র পোশাক নিয়ে যখন সে নামাজের নিয়ত বেঁধে নামাজ যখন শুরু করে, নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগায়া দেয়, আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে ফেলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না বন্ধু? খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন খাওয়া যায় না? কথা বলেন না কি?
খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কেন খাইতে পারবেন? কারণ খাবারে তো লবণ না দিলে টেস্টি হয় না, মজা লাগে না। মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না রে, তেমনি বন্ধু আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি আপনার প্রেমের ডুরি না থাকে গো, আপনি হাজার চেষ্টা করলেও ইবাদত মজা লাগবে না। খাবারের স্বাদ বাড়াইতে যেমনি বন্ধু লবণের প্রয়োজন, ঠিক আপনার আমলকে স্বাদ বাড়াইতে হলে আমলের আল্লাহ নবীর সাথে প্রেম প্রয়োজন। কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার, এমন গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না বন্ধু। এত গুরুত্বপূর্ণ নামাজ আমার শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল আরো বলে দিয়েছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বললেন শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার ঠিকানা হয়ে গেল জান্নাত। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন আল সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ এবং অল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়লা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়লা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে তুমি আরেক রমজান সঠিকভাবে রোজাগুলো আদায় করলে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, এক জুম্মা থেকে আরেক জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, এক রমজান থেকে আরেক রমজান যদি সঠিকভাবে আমল করতে পারো, মাঝখানে যে যত গ্যাপ আছে রে, সবগুলো গ্যাপের গুনাহ ও বন্ধু সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ তোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, এত গুরুত্বপূর্ণ নামাজ হযরত জুরিস পড়লো আল্লাহর খুশির জন্য, কিন্তু মা দুঃখিনী ডেকে ডেকে বলল, একদিন 2 দিন 3 দিন দেখা করতে চাইলো, দেখা দিল না। মা বরদোয়া করে গেল, বেশ্যা মহিলার মুখ না দেখায়া তুমি মরণ দিও না বন্ধু। এই বরদোয়া যখন দিয়ে গেল, এদিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, ক্যারেক্টারলেস উইমেন, জোরে জোরে নাউজুবিল্লাহ। কি চরিত্রহীন নারী আছে না নাই বন্ধু? এই হাদিস শরীফের মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু। ওই যে চরিত্রহীনা মহিলা, ওই মহিলার পেটে তখনই ছিল তার গর্ভে সন্তান। বন্ধুরে আমার, এই বেশ্যা মহিলার পেটে সন্তান দিন দিন বড় হতে লাগলো। যখন মায়ের পেটের সময়টা শেষ হয়ে গেল, এই বাচ্চা দুনিয়ার বুকে কদমটা দিয়ে দিল। এবার বেশ্যা মহিলাকে মানুষ ডেকে ডেকে বলছে যে, এ বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চা তুমি কোথা থেকে এনেছো? এবার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, এই বাচ্চা এনেছি জুরিস থেকে। আওয়াজ তোলে একবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিস কিন্তু মহিলাকে জীবনে দেখেও নাই। কি জুরিস কিন্তু এই বেশ্যা মহিলার চেহারাও কোনোদিন দেখেনি, আর তার সাথে মেলামেশা তো থাক দূরের কথা। কিন্তু এখানে রহস্য কোথায়? রহস্য হলো বন্ধু, এখানে রহস্য হলো ওই যে মা, জনম দুঃখিনী মা, ও বন্ধু গর্ভধারিণী মা, ওই যে মা অভিশাপ দিয়েছে, আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করেনি, এই অভিশাপ কবুল করেনি, এই জুরিসকে পানিশমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার বন্ধু যখন মানুষ জানতে পারলো এই জুরিস বেশ্যা মহিলার সাথে প্রেম করেছে, তার গর্ভে বাচ্চা দিয়েছে, বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আবার প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় কিছু বাজে লোক থাকে, তারা উৎসুক জনতা, যে কোনো সুযোগ পাইলে মানুষের উপর হামলা করে, আক্রমণ করে, আছে না নাই? আরো জোরে বলেন। আবার কিছু কিছু মানুষ থাকে আগুনের মধ্যে ঘি ঢালার মানুষ, তার মানে তাকে ঝগড়ার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেয়, আছে না নাই? ঠিক তৎকালীন সময়ে কি করলেন, মানুষগুলো দৌড়ে চলে আসলেন জুরিজের কাছে। এবার জুরিজের কাছে গিয়ে ও বন্ধু তাকে টেনে হেসড়ে প্রহার করতে করতে তার হুজরা থেকে তাকে চেঁচিয়ে বের করতেছে। এবার ওই জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা কেন গো আমাকে প্রহার করছো, আমি তো বুঝতেছি না। ও বন্ধু এবার তখন এই মানুষগুলো ডেকে ডেকে বলল, রে জুরিজ, তুমি
তো জানতাম অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তোমাকে আজকে প্রহার করার কারণ হলো তুমি ওই বেশ্যা মহিলার পেটে অবৈধ সন্তান দিয়েছো। আওয়াজ তুলে আরেকবার বলেন না নাউজুবিল্লাহ, আর ছুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ঘটনাটা কি হয়ে গেল? এবার হযরতে জুরিজ একটা ডাক দিয়ে বললেন, ওই বেশ্যা মহিলার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো, আর এক দিক দিয়ে তুমি আমাকে একটা ঘটি পানি দাও। এবার কি করা হলো, একটা ঘটি পানি ওনাকে দেওয়া হলো। পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন, ওযু বানাইলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার বন্ধু অসংখ্য মানুষ একত্রিত হয়ে গেল। জুরিজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে ওনার কাছে যখন বন্ধু আনা হলো, আনার পরে ওই বাচ্চাটার পেটটার উপর হযরতে জুরিজ ওনার এই বরকতময় হাত দিয়ে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু জুরিজ এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ ছিল, ওই বাচ্চাটার পেটটার মধ্যে হাতটা দিতে দেরি রে, ওই বাচ্চার জবান দিয়ে অটোমেটিক্যালি জবান খুলে গেল। ওই বাচ্চা ডেকে ডেকে বলছে, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে একবার বলেন না সুবহানাল্লাহ। বেশ্যা মহিলার বাচ্চা কে দিয়েছে? কথা বলেন না কেন? কিন্তু সাজা ভোগ করেছে কে? কথা বলেন না কেন? আপনারা তো বোঝেন নাই আমার কথা মনে হয়। জুরিজকে মারলো, আঘাত করলো, টেনে হেসতে তার হুজরা থেকে বের করে নিয়ে আসলো, এবং তার ইবাদতখানাটা যে মাটি দিয়ে বানানো ছিল, ওই হুজরা খানা পর্যন্ত মানুষগুলো ভেঙে গড়িয়ে দিল। যখন দেখতে পাইলো জুরিজের এই মুজিজা বন্ধু, এই কারামত যখন দেখতে পাইলো, তখন মানুষগুলো কি হয়ে গেল, তার হাতে চুমু খেতে লাগলো, তাকে বন্ধু স্যালুট দিতে থাকলো, আবার বলতে লাগলো, জুরিজ আমরা বুঝিনি, তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাদাই করে দিব। জুরিজ বললেন, না না না, আমার কোনো শোনা লাগবে না, আমারটা যেমন ছিল ঠিক তেমনই করে দাও। বলে, হুজুর এই ঘটনা বলার কারণ কি? এই তথ্য তুলে ধরার কারণ হলো ছেলেটা নামাজ পড়তেছে, মাকে কিন্তু গালি দেয় নাই। কথা বলেন না কেন? শুধু একদিন, 2 দিন, 3 দিন আসছে, মায়ের সাথে দেখা হয় নাই, মা কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়ার পরে এমন আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজ, যার হাতের ছোঁয়া লাগলে মাসুম বাচ্চা পর্যন্ত কথা বলে দেয়, ওই মাসুম বাচ্চা জবান খুলে যায়। এমন আল্লাহওয়ালা জুরিজ যদি বন্ধু মায়ের অভিশাপ দেওয়ার পরে মুক্তি না পায়, তাহলে এই যুগের ছেলেদের মুক্তির উপায় আসেনি। এটা বোঝার জন্য আপনাদেরকে, এটা বুখারী শরীফের হাদিস। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। তাহলে মা বাবার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? আমার দিকে তাকান, লম্বা করে বলবো না, কারণ আমার আরো 2টো বিষয় বাকি আছে, 2টো বিষয় আমাকে শেষ করতে হবে। আমার দিকে তাকান, আরেকটা চমৎকার হাদিস, খুব সংক্ষিপ্ত। মা বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এবার ওই যখন জুরিজকে ডাকলেন মা, তখন কিন্তু জুরিজ নামাজ পড়তেছে, বারবার বলতেছে, বাবা গো তুমি কোথায়? আমি মা ডাকছি, কিন্তু জুরিজ তো নামাজ পড়তেছে। জুরিজ বলে, মালিক আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি কে করলেন বন্ধু? মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু তিনি বাইরে এলেন, বাহিরে এসে দেখে মা নেই, মা চলে গেছে। একদিন চলে গেল, আজকে আর মায়ের সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আবার এসে মা ডাকছে, বাবা বাবা গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও জুরিজ বন্ধু নামাজরত অবস্থায়, আজকেও তিনি মায়ের সাথে দেখা করতে পারলেন না, কারণ তিনি আজকেও নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, সালাম ফেরানোর পরে চেয়ে দেখেন আজকেও মা নাই। 2 দিন চলে গেল, আবার বন্ধু তৃতীয় দিন, এক এক করে 2 দিন, তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায়, আজকেও মা বাহির থেকে এসে ডাকে, রে বাবা বাবা গো আমি মা এসেছি দেখা করার জন্য। কিন্তু বন্ধু আজকেও তো জুরিজ নামাজ পড়তেছে, গভীর ভাবে খেয়াল করেন। কিন্তু জুরিজ নামাজ ভেঙ্গে মায়ের সাথে দেখা করলো না। নামাজ শেষ করার পরে দেখে মা নাই। এবার জুরিজের নামাজ যখন বন্ধু শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে তিনি হুজরার বাইরে আসলেন। হুজরার বাইরে এসে দেখে আজকে মা
নাই, কিন্তু মা তো একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন দেখা হলো না। তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের সাথে ছেলের সাথে দেখা করতে আসলাম, ওই ছেলের সাথে দেখা তো হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। মাকে দোয়া করছে না, অভিশাপ দিয়েছে, কিন্তু ছেলেটাকে মাকে গালি দিয়েছে। কথা বলেন না কেন? ছেলে কি করতেছে? নামাজ পড়তেছে। ইমানের পরে সবচেয়ে বড় দামি আমল হলো নামাজ। ও বন্ধু, নামাজটা এত বেশি দামি রে, আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো কি? নামাজটা বন্ধু এত দামি, আমার নবীজি শীতের যে মৌসুমে আপনারা তো কিছু দৃশ্য দেখতে পান, এর মধ্যে অন্যতম একটা দৃশ্য হলো শীতের দিনে গাছের পাতা কিন্তু ঝরে যায়। ঝরে না? ঝরে না? কিছু গাছ ছাড়া, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লিখিত কিছু গাছ ছাড়া সব গাছের পাতাই কিন্তু শীতের দিনে শুষ্ক হয়ে ঝরে যায়। কথা বলেন না কেন? আমার নবী শীতের দিনে বের হয়ে গেল বন্ধু। শীতের দিনে বের হওয়ার পরে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এখন গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ছে, রাসূল দেখলেন, রাসূলের পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ঢাল ধরলেন, ধরার পরে গাছের পাতা আরো বন্ধু ঝরে ঝরে পড়ছে। এবার রাসূল ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর, চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, ওই শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন প্রিয় বান্দা বা বান্দি যখন পবিত্র দেহ নিয়ে, পবিত্র অন্তর নিয়ে, পবিত্র পোশাক নিয়ে যখন সে নামাজের নিয়ত বেঁধে নামাজ যখন শুরু করে, নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগায়া দেয়, আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে ফেলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না বন্ধু? খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন খাওয়া যায় না? কথা বলেন না। কি? খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কেন খাইতে পারবেন? কারণ খাবারে তো লবণ না দিলে টেস্টি হয় না, মজা লাগে না। মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না রে, তেমনি বন্ধু আল্লাহ রাসূলের সাথে যদি আপনার প্রেমের ডুরি না থাকে গো, আপনি হাজার চেষ্টা করলেও ইবাদত মজা লাগবে না। খাবারের স্বাদ বাড়াইতে যেমনি বন্ধু লবণের প্রয়োজন, ঠিক আপনার আমলকে স্বাদ বাড়াইতে হলে আমলের আল্লাহ নবীর সাথে প্রেম প্রয়োজন। কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার, এমন গুরুত্বপূর্ণ নামাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না বন্ধু। এত গুরুত্বপূর্ণ নামাজ আমার শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল আরো বলে দিয়েছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বললেন, শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার ঠিকানা হয়ে গেল জান্নাত। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন, আল সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ এবং আল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে পড়লা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়লা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে তুমি আরেক রমজান সঠিকভাবে রোজাগুলো আদায় করলে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, এক জুম্মা থেকে আরেক জুমার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, এক রমজান থেকে আরেক রমজান যদি সঠিকভাবে আমল করতে পারো, মাঝখানে যে যত গ্যাপ আছে রে, সবগুলো গ্যাপের গুনাহ, ও বন্ধু, সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ তোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু,
এত গুরুত্বপূর্ণ নামাজ হযরত জুরিজ পড়লো আল্লাহর খুশির জন্য, কিন্তু মা দুঃখিনী ডেকে ডেকে বলল, একদিন 2 দিন 3 দিন দেখা করতে চাইলো, দেখা দিল না। মা বরদোয়া করে গেল, বেশ্যা মহিলার মুখ না দেখায়া তুমি মরণ দিও না বন্ধু। এই বরদোয়া যখন দিয়ে গেল, এদিক দিয়ে পাশেই ছিল এক বেশ্যা মহিলা, ক্যারেক্টারলেস উইমেন, জোরে জোরে নাউজুবিল্লাহ। কি চরিত্রহীন নারী আছে না নাই বন্ধু? এই হাদিস শরীফের মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু। ওই যে চরিত্রহীনা মহিলা, ওই মহিলার পেটে তখনই ছিল তার গর্ভে সন্তান। বন্ধুরে আমার, এই বেশ্যা মহিলার পেটে সন্তান দিন দিন বড় হতে লাগলো। যখন মায়ের পেটের সময়টা শেষ হয়ে গেল, এই বাচ্চা দুনিয়ার বুকে কদমটা দিয়ে দিল। এবার বেশ্যা মহিলাকে মানুষ ডেকে ডেকে বলছে যে, এ বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চা তুমি কোত্থেকে এনেছো? এবার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, এই বাচ্চা এনেছি জুরিজ থেকে। আওয়াজ তোলে একবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু মহিলাকে জীবনে দেখেও নাই। কি জুরিজ কিন্তু এই বেশ্যা মহিলার চেহারাও কোনোদিন দেখেনি, আর তার সাথে মেলামেশা তো থাক দূরের কথা। কিন্তু এখানে রহস্য কোথায়? রহস্য হলো বন্ধু, এখানে রহস্য হলো ওই যে মা, জনম দুঃখিনী মা, ও বন্ধু গর্ভধারিণী মা, ওই যে মা অভিশাপ দিয়েছে, আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করেনি, এই অভিশাপ কবুল করেনি, এই জুরিজকে পানিশমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার বন্ধু, যখন মানুষ জানতে পারলো এই জুরিজ বেশ্যা মহিলার সাথে প্রেম করেছে, তার গর্ভে বাচ্চা দিয়েছে, বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আবার প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় কিছু বাজে লোক থাকে, তারা উৎসুক জনতা, যে কোনো সুযোগ পাইলে মানুষের উপর হামলা করে, আক্রমণ করে, আছে না নাই? আরো জোরে বলেন। আবার কিছু কিছু মানুষ থাকে আগুনের মধ্যে ঘি ঢালার মানুষ, তার মানে তাকে ঝগড়ার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেয়, আছে না নাই? ঠিক তৎকালীন সময়ে কি করলেন, মানুষগুলো দৌড়ে চলে আসলেন জুরিজের কাছে। এবার জুরিজের কাছে গিয়ে, ও বন্ধু, তাকে টেনে হেসড়ে প্রহার করতে করতে তার হুজরা থেকে তাকে চেঁচিয়ে বের করতেছে। এবার ওই জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা কেন গো আমাকে প্রহার করছো, আমি তো বুঝতেছি না। ও বন্ধু, এবার তখন এই মানুষগুলো ডেকে ডেকে বলল, রে জুরিজ, তুমি তো জানতাম অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তোমাকে আজকে প্রহার করার কারণ হলো তুমি ওই বেশ্যা মহিলার পেটে অবৈধ সন্তান দিয়েছো। আওয়াজ তুলে আরেকবার বলেন না নাউজুবিল্লাহ, আর ছুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু, ঘটনাটা কি হয়ে গেল? এবার হযরতে জুরিজ একটা ডাক দিয়ে বললেন, ওই বেশ্যা মহিলার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো, আর এক দিক দিয়ে তুমি আমাকে একটা ঘটি পানি দাও। এবার কি করা হলো, একটা ঘটি পানি ওনাকে দেওয়া হলো। পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে বন্ধু, এবার তিনি কি করলেন, ওযু বানাইলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার বন্ধু অসংখ্য মানুষ একত্রিত হয়ে গেল। জুরিজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে ওনার কাছে যখন বন্ধু আনা হলো, আনার পরে ওই বাচ্চাটার পেটটার উপর হযরতে জুরিজ ওনার এই বরকতময় হাত দিয়ে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু, জুরিজ এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ ছিল, ওই বাচ্চাটার পেটটার মধ্যে হাতটা দিতে দেরি রে, ওই বাচ্চার জবান দিয়ে অটোমেটিক্যালি জবান খুলে গেল। ওই বাচ্চা ডেকে ডেকে বলছে, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে একবার বলেন না সুবহানাল্লাহ। বেশ্যা মহিলার বাচ্চা কে দিয়েছে? কথা বলেন না কেন? কিন্তু সাজা ভোগ করেছে কে? কথা বলেন না কেন? আপনারা তো বোঝেন নাই আমার কথা মনে হয়। জুরিজকে মারলো, আঘাত করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিয়ে আসলো, এবং তার ইবাদতখানাটা যে মাটি দিয়ে বানানো ছিল, ওই হুজরা খানা পর্যন্ত মানুষগুলো ভেঙে গড়িয়ে দিল। যখন দেখতে পাইলো জুরিজের এই মুজিজা বন্ধু, এই কারামত যখন দেখতে পাইলো, তখন মানুষগুলো কি হয়ে গেল, তার হাতে চুমু খেতে লাগলো, তাকে বন্ধু স্যালুট দিতে থাকলো, আবার বলতে লাগলো, জুরিজ আমরা বুঝিনি, তোমার এই হুজরাটা
আমরা স্বর্ণ দিয়ে বাদাই করে দিব। জুরেজ বললেন না না না, আমার কোনো সোনা লাগবে না, আমারটা যেমন ছিল ঠিক তেমনই করে দাও। বলে হুজুর এই ঘটনা বলার কারণ কি? এই তথ্য তুলে ধরার কারণ হলো ছেলেটা নামাজ পড়তেছে, মাকে কিন্তু গালি দেয় নাই। কথা বলেন না কেন? শুধু একদিন, 2 দিন, 3 দিন আসছে, মায়ের সাথে দেখা হয় নাই, মা কষ্ট পেয়েছে। এই কষ্ট পাওয়ার পরে এমন আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজ, যার হাতের ছোঁয়া লাগলে মাসুম বাচ্চা পর্যন্ত কথা বলে দেয়, ওই মাসুম বাচ্চা জবান খুলে যায়। এমন আল্লাহওয়ালা জুরিজ যদি বন্ধু মায়ের অভিশাপ দেওয়ার পরে মুক্তি না পায়, তাহলে এই যুগের ছেলেদের মুক্তির উপায় আসেনি। এটা বোঝার জন্য আপনাদেরকে, এটা বুখারী শরীফের হাদিস। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। তাহলে মা বাবার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? আমার দিকে তাকান। লম্বা করে বলবো না, কারণ আমার আরো 2টো বিষয় বাকি আছে, 2টো বিষয় আমাকে শেষ করতে হবে। আমার দিকে তাকান। আরেকটা চমৎকার হাদিস, খুব সংক্ষিপ্ত আকারে। মা বাবার মর্যাদা বোঝার জন্য 3 জন লোক, কয়জন লোক সফরে বের হয়েছে। সফর করতে করতে ঘুরতে 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 রাত হয়ে গেল। তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। খেয়াল করেন, কোথায়? পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে। পাথর গুহার ভিতরে ঢোকার পরে তারা দেখতে পাইলেন হঠাৎ করে অনেক বিশাল বড় এক পাথর ধসে তারা যেই দিক দিয়ে ঢুকেছিল রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। তারা মনে মনে চিন্তা করতেছে, দুনিয়ার কোন মানুষ তো এই পাথর সরাতে পারবে না, আবার আমরা যে গুহার মধ্যে এত বড় বিপদে পড়ে আছি, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তো জানেও না। তারা 3 জন মনে মনে চিন্তা করলেন, আমরা আল্লাহর কাছে কোনো না কোনো উসিলা দিয়ে দরখাস্ত করব। এর মধ্যে প্রথম জনের কাজ হলো, বন্ধু খেয়াল করেন, প্রথম জন ছিল একজন কাঠুরিয়া বন্ধু। দিনের বেলা তিনি কাঠ কাটতে যেতেন, কাঠ শেষ করে, কাঠ কাটা শেষ করে এসে উনি দুধ দহন করে মা বাবাকে বন্ধু খাওয়াতেন। একদিন ওনার দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার কারণে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পরে বন্ধু কি হয়ে গেল? দুধ দহন করার পরে তিনি দেখতে পেলেন আজকে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। কিন্তু দুধ যখন দহন করলেন, ওনার সন্তান বারবার ডাকছে, বাবা দুধ দাও। কিন্তু বন্ধু ওই রাখাল, ওই কাঠুরিয়া বললেন, না না না, আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে দুধ দিতে না পারবো ততক্ষণ আমি কাউকে দেব না। ওনার সন্তানকে পর্যন্ত তিনি দুধ দিলেন না, দাঁড়িয়ে রইলেন। ফজরের সময় হয়ে গেল, মার বন্ধু ঘুম ভাঙলো, তারপরে মাকে দুধ খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে আজকে বন্ধু ঘুরতে গিয়ে বিপদে পড়লো, পৃথিবীর কেউ জানে না। এই ছেলে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, ওই দিন যে মা বাবার সাথে যে আচরণ করেছি গো, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, আজকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া করতে দেরি, পাথরখানা একটু দূরে সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই যে মায়ের সাথে উত্তম ব্যবহার করছে, কাঠুরিয়ার সন্তান বলছে, বাবা দুধ দাও। না না না, আমি যতক্ষণ না মাকে খাওয়াইতে পারবো ততক্ষণ দিব না। সুবহানাল্লাহ বলেন না। এবার বন্ধু কি করলেন? বন্ধু দ্বিতীয় জন রে, বন্ধু দ্বিতীয় জন আর একজন আল্লাহওয়ালা ছিল। তিনি তার চাচাতো বোনকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, স্বামী স্ত্রী যেমন ভাবে জীবন কাটায় ঠিক সেইভাবে তিনি জীবন কাটাতে চাইলেন, কিন্তু কোনো সুযোগ পায় না। তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, তখন তার মা বাবা তার কাছ থেকে দূরে সরে গেল। তখন দ্বিতীয় ব্যক্তি তাকে বন্ধু 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। তার একবারে 200 দিরহাম দিয়ে তার কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই মহিলা বললেন, মেয়েটা বললেন, থামো, তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও, কারণ যিনি আমাকে বিয়ে করে বউ করে ঘুরে তুলবে, ওনার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি কি করো না, আমাকে টাচ করো না। ওই হাসরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো। সঙ্গে সঙ্গে যুবক ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে গেলেন এবং
200 দিরহামের যে দাবি ছিল এটাও তিনি মাফ করে দিলেন। আজকে এই ছেলে বিপদে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই দিন যদি আমি চাইতাম যা ইচ্ছা তাই করতে পারতাম, শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি ওই দিন এই নোংরা কাজ থেকে দূরে সরে আসলাম। যদি আমাকে তোমার ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো।